হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটি খুব চমৎকার লাগছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে আমি অল্প পরিমাণ সরিষার তেল নিয়েছি। এর সাথে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। হালকা আছে পেঁয়াজটা নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে আমি মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং দারুচিনি। পরিমাণগুলো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে নিলাম। এরপর এর সাথে আমি 2 থেকে 3টে তেজপাতা দিয়ে নিলাম। সাথে পরিমাণ মতো ছিলে রাখা রসুন দিয়ে নিয়েছি। আর রসুন বাটা এবং আদা বাটা 2 চামচ পরিমাণ দিয়ে পানি ঢেলে নিয়েছি। এরপর এর সাথে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাগুলো আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর সাথে কেটে রাখা খাসির বটগুলো দিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে ভুঁড়িগুলো মেখে নিচ্ছি। এরপর মশলার সাথে কিছুক্ষণ ভুঁড়িটা কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমি এর সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। এরপর ভালো করে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা পরিমাণ পানি দিয়েছি। বেশি পরিমাণ পানি দিলে কিন্তু ভুঁড়িটা খেতে ভালো লাগবে না। এরপর আমি আবার 15 থেকে 20 মিনিটের মতো চুলার অল্প আঁচে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, তাছাড়া ঘন মশলা হওয়ার কারণে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে। এভাবে চুলার তাপে কিছুক্ষণ রাখার পর ভুঁড়িটা একদম হয়ে আসবে। এরপর আমি উপরে ভাজা গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণ ছিটিয়ে দিব। এরপর ভালো করে আবার নেড়ে দিব। ভাজা মশলার গুঁড়ো কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুবই বাড়িয়ে দেয়। এই তো তৈরি হয়ে গেল মজাদার সাথে ভুঁড়ি রান্না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।